করছো কানাইয়া? তখন বলছে না না, বন্ধুরা এসে তাই খাওয়াচ্ছে। তখন মা যশোদা তাকে শাসন করছিলেন। আর যেহেতু ভয় দেখিয়েছেন, এই জন্য ছেলে যাতে কোথাও না যায়, আর যেহেতু উৎখলে দাঁড়িয়ে তিনি যেহেতু এটি ভেঙেছেন, এই জন্য উৎখলের সহিত একসাথে দুজনকে বেঁধে দিলেন। আর যেহেতু পূর্ববর্তীতে সেই কুবের দুই পুত্র নলকুবের মণিগ্রীব তারা অভিশপ্ত হয়েছিলেন, অপসাদের সহিত তিনি এতই মত্ত হয়েছিলেন যে নারদমণি গিয়েছিল তাকে সম্মান করেননি। নারদমণির দ্বারা অভিশপ্ত হয়ে তিনি এই আশীর্বাদ দিয়েছিলেন যে কৃষ্ণের এই নন্দভবনে তিনি দুটা গাছ হয়ে আসবেন। এই জন্য জমাল অর্জুন দুইজন নলকুবের মণিগ্রীব তারা এসেছিলেন জমাল অর্জুন রূপে, এবং কৃষ্ণ ভগবান সেই অর্থাৎ দুদুখলের মাধ্যমে তাদের উদ্ধার করেন। যদিও মা যশোদা বেঁধেছিলেন, তার 2 আঙ্গুল রশি কম পড়ছিল, কেননা অর্থাৎ ভক্তের তার আগ্রহ অর্থাৎ প্রয়াস থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আর ভগবানের কৃপা থাকতে হবে। এই জন্য ভক্তের প্রচেষ্টা, ভগবানের কৃপা দুটার মাধ্যমেই ভগবান তখন পরবর্তীতে বন্ধনযুক্ত হয়। তো এটা হচ্ছে উৎখল, এখানে উদ্ধার করছিলেন। আর যেহেতু আমাদের অনেক দর্শন রয়েছে, আমরা বিস্তারিত বর্ণনা করছি না, আমরা যা দর্শন করছি পর্যাপ্ত। এরপর আমরা আসি এখান থেকে আমরা নন্দ ভবন অর্থাৎ গোকুলে। এখানে তিনি 4 বছর 3 মাস এখানে তিনি অবস্থান করছেন। শিখাম্বা রয়েছে, যেটা বিশ্বকর্মার তৈরি এই ভবন ছিল। এখানে কানাই বলে তারা হামাগুড়ি দিয়ে বিভিন্ন রকম খেলতেন। পাশে শিবজি রয়েছেন এবং সেখানে মা যশোদা, নন্দ বাবা, কানাই বলাই রয়েছে। তো উৎখল থেকে প্রায় 500 মিটারের মতো একটু ডিস্টেন্স হয়। সেখানে সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারেন। ভেতরে যদিও সেখানে অনেক কিছু ব্যারিকেড দেওয়া আছে, অর্থাৎ যেহেতু অনেক এখন একটা পান্ডা থেকে অনেক পান্ডা হয়ে গেছে, এই জন্য কেউ হাতে 2টা খাম্বা নিয়ে ওখানে পূজা করে, ওখানে তার প্রণামী নেন অনেকে। এই জন্য এখন আগে যেমন আমরা কয়েক বছর আগে আমরা যেমন আসতাম হামাগুড়ি দিতাম, এখন আর হামাগুড়ি দিতে হয় না, কারণ আপনারা এসে ডাইরেক্ট সরাসরি আপনারা দর্শন করতে পারেন। আর এরপরে এটি হচ্ছে সেই গোকুল ধাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক দিন ছিল, অনেক বহুবিধ লীলা করছে। এরপরে আমরা এসেছি খেলন বন, রমন রেতি। মহাবন বলা হচ্ছে, দ্বাদশ বনের অন্তিম বন হচ্ছে মহাবন। যখন দেখলেন যে বারবার এ ধরনের কৃষ্ণ কানাইয়া বারবার এই ধরনের কংস, আর এই উৎখলের পাশে আরেকটা আমরা ছেড়ে গেছি, এখানে রয়েছে গর্গাচার্য যেখানে নামকরণ করেছিলেন। যখন কৃষ্ণের একটু বড় হয়ে গেছে, নামকরণ করতে হবে, গর্গাচার্য এসেছেন। নন্দবাবা বললেন আপনি নামকরণ করুন। তিনি বললেন না না না, আমার নামকরণ করা যাবে না, কেননা যদি বাই চান্স কংস জানতে পারে যে আমি নামকরণ করেছি, কারণ আমাকে সবাই চেনে, তাহলে আবার কি হতে পারে। এই জন্য এক কাজ করা, ঠিক আছে আমি নামকরণ করব। কোথায়? গোশালায়। তো গোশালায় এসে নামকরণ করেছিলেন। আর গোশালার পাশেই সেখানে একটা কূপ রয়েছে, নন্দকূপ। তো এরপরে আমরা আসি রমন রেতি, যেখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের ভক্তরা এখানে বিভিন্ন রকম খেলাধুলা করছেন, বিভিন্ন রকম কুস্তি, কবাডি, বিভিন্ন কিছু। অর্থাৎ এখানে অনেক হরিণ রয়েছে, হাতিশালা রয়েছে, গোশালা রয়েছে, অনেক অনেক কিছু রয়েছে। তো এখানে কৃষ্ণ বললাম তারা খেলাধুলা করতেন। নন্দবাবা ভাবতেন যে আর আমাদের আর এই গোকুলে এখানে আমাদের থাকা ঠিক না, কেন বারবার আমরা বিভিন্নভাবে আমরা অপদস্থ হচ্ছি, বিভিন্নভাবে ওষুধ এসে আমাদের আক্রমণ করছেন, এই জায়গাটা আমাদের জন্য ঠিক না। আমরা তাহলে কি করবো? এখন মহাবনে যাব। তো কৃষ্ণ কানাইয়া বলছে বাবা তাহলে আমরা কোথায় যাব?
আপনি এত কিছু সাজগোজ, কেননা বয়েল গাড়িতে করে আমাদের যেতে হবে, আমাদের আর এত গাড়ি ঘোড়া ছিল না। কিসে যাবে? গাড়ির, গরুর গাড়ি, নাহলে বয়সের গাড়ি, বয়েল গাড়িতে করে যেতে হবে। তারা সব কিছু পুটলি পাটলি সব কিছু সাজাচ্ছে। কৃষ্ণ বলরাম বলছেন, আমরা কোথায় যাব? এত কিছু সাজগোজ কিসের? বলছে, না, তোমাদের জন্য আমরা সুন্দর জায়গা আমরা যাব, যেখানে তোমার অনেক বড় খেলার জায়গা থাকবে, সেখানে অনেক খেলাধুলা করতে পারবে। ছোট অবস্থা তো ছোট অবস্থায় কি হয়, সাধারণত তারা খেলাধুলা করতে পছন্দ করে। তো এই জন্য বলছে, তোমাদের অনেক সুন্দর খেলার জায়গা আমরা যাচ্ছি। এই জন্য বলছে, ঠিক আছে, তাহলে খুব ভালো হবে, তাহলে আমাদের অনেক সুন্দর সুন্দর আমরা খেলতে পারবো। তো এটি হচ্ছে সেই রমণ রীতি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তার সখাদের সহিত বিভিন্ন রকম কুস্তি, মল্লযুদ্ধ, বিভিন্ন রকম কবাডি, বিভিন্ন রকম খেলাধুলা করতেন। আমাদের ভক্তরা এখন এখানে খেলাধুলা করছেন, এবং এখানে গোসায়ন যে করতেন, গোসায়ন ভূমি অনেক বড় ফিল্ড রয়েছে এখনো অনেক। এখানে প্রায় 4000, এখানে এরা বলে থাকেন এখানকার যারা মহন্ত, 5000 এখানে সাধু সন্ন্যাসী রয়েছে। সুন্দর সুন্দর কুটিয়া তাদেরকে করে দেওয়া হয়েছে। তারা এখান থেকেই তারা বসে ভজন সাধন করেন, এবং 10,000 ভক্ত প্রতিদিন এখানে প্রসাদ পান। এখানে অনেক সুন্দর পরিবেশ, অনেক কিছু আপনারা দর্শন করতে পাচ্ছেন। তো এটি হচ্ছে সেই জায়গা, রমণ রীতি নামে আছে। রমণ মানে আনন্দ প্রদান করেন, হ্যাঁ, খেলাধুলার মাধ্যমে আনন্দ প্রদান করেন, তাই এটা হচ্ছে রমণ রীতি বলা হচ্ছে। প্রথম ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে তিনি বধ করছিলেন। প্রথম তাকে মাতৃবধ করতে হয়েছিল, কিন্তু তখন তিনি ধাত্রীগতি তাকে প্রদান করেছিলেন, এবং এর পরবর্তী নেক্সট শকটাসুরকে, অর্থাৎ 3 মাস বয়সে শকটাসুরকে বধ করেছিলেন। এই শকটাসুর ছিল অর্থাৎ হিরণ্যকশিপুর, অর্থাৎ হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, তার 2 দ্বারপাল ছিল সেই বৈকুণ্ঠের জয় বিজয়। তো হিরণ্যাক্ষের পুত্র ছিল উৎকচ, আর এই উৎকচ তিনি শকটাসুর রূপে তিনি আসেন। তো এরপরে যদি আমরা দেখতে পাই ভাগবতের 10ম স্কন্ধে সুন্দরভাবে, বিশেষ করে 10ম স্কন্ধের 7ম অধ্যায় 28 থেকে 29 নম্বর শ্লোকে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন শিলপ্রভুপাদ, তাৎপর্য সুন্দর ব্যাখ্যা করছেন। তো এখানে আমরা বিশেষ করে রমণ রীতিতে আসি। ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু এখানে পাদপদ্ম যেহেতু পড়ছিল, পুত্রী ধুলি কণার মধ্যে তার চরণ ছিল, পদে রেণু, এই জন্য ভক্তরা এখনো আনন্দ করে থাকেন এই রমণ রীতি নিয়ে। এখানে বালুট দিয়ে ছড়াছড়ি অনেক কিছু, এখানে গড়াগড়ি অনেক অনেক কিছু করে থাকে। এরপরে আমরা আসি অর্থাৎ রাভেল। রাভেল বিশেষ করে এই জায়গাটি হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব স্থান। আমরা এর আগে শ্রীমতী রাধারানীর তিনি কে, তিনি কোথা থেকে এসেছিলেন, কি করছিলেন, বিস্তারিত বিষয়, শ্রীমতী রাধারানী তার শাস্ত্রীয় প্রমাণ, বিভিন্ন বিষয়ে আমাদের ক্লাস আমরা শ্রবণ করছি পূর্ববর্তী ভিডিওতে। আর এটি হচ্ছে আমরা জানি বিন্ধ্যাচল পর্বতের পুত্রী রূপে তিনি এসেছিলেন। আর তিনি এখানে কংস একজন রাক্ষসীকে প্রেরণ করছিলেন, তিনি নিয়ে এসে যখন আকাশে মার্গে উঠছিলেন, যখন এখানে এসেছিলেন, সেই বিন্ধ্যাচল পর্বত কিভাবে কন্যাদেরকে উদ্ধার করা যায়, তিনি তখন একজন ব্রাহ্মণকে নিয়ে আসছিলেন, তার সেই রাক্ষস নিধন মন্ত্র নিক্ষেপ করছিলেন। তো তখন তিনি কী করছিলেন, এখানে এসে সেই রাক্ষস কী করলেন, 2 দিকে 2 জনকে ছড়িয়ে দিলেন। এটা হচ্ছে চন্দ্রাবলী, এখান থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে, আর এর পাশে হচ্ছে প্রায় 2 কিলোমিটার মতো হবে দূরে, আর এর পাশে হচ্ছে রাভেল। শ্রীমতী রাধারানী এখানে প্রাপ্ত হয়েছে, বিশ্বভানু রাজা। তো এবং এখানে আপনারা রাধারানীকে আপনারা দর্শন করতে পারছেন। একমাত্র বিগ্রহ রয়েছে, অর্থাৎ বাল যেমন গোপাল রয়েছে, অনুভবে বাল রাধারানী, ছোট্ট রাধারানী, হামাগুড়ি দেওয়ার মতো, হ্যাঁ। এবং এর পাশে একটা উদ্যান রয়েছে, উদ্যানে যেখানে
শ্রীমতী রাধারানী বিভিন্ন রকম তারা ক্রীড়া করতেন সখীদের সহিত। এটা হচ্ছে বাগিচা। আর রাধাকৃষ্ণের প্রতীক স্বরূপ একটি বৃক্ষ রয়েছে, একসাথে দুইটা বৃক্ষ, বিশেষ করে একটা অশ্বত্থ বৃক্ষ আর একটা তমাল বৃক্ষ। আর এর পাশে হচ্ছে সেই কুণ্ড, যেখানে যেহেতু পদ্ম থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন বিশ্ববনের রাজা, এই জন্য এই কুণ্ডের মধ্যে পদ্মফুল রয়েছে এখন। হ্যাঁ, এই জন্য আমরা পরবর্তীতে আমরা জানবো শ্রীমতী রাধারানী এই রাভেলের বিষয়, রাভেল কি, কেন এত তার মান বর্ধিত হলো, শ্রীমতী রাধারানী এখানে তার কি আবির্ভাব, কীভাবে আবির্ভাব হলো, পূর্ণাঙ্গ বিষয় আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো। তো আপনারা রাভেল সহ সমস্ত জায়গা আপনারা দর্শন করুন। এর নেক্সট আমরা এখন যাব, আমরা রাভেল থেকে মথুরা হয়ে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। পরবর্তীতে আমরা এই বিষয়ে জানতে পারবো। তো অনেক অনেক কিছু দর্শন রয়েছে, আপনারা দর্শন করছেন। আপনারা অবশ্যই যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন বা ফোন করতে পারেন। আর বিশেষ করে আমাদের জানা উচিত এই বিষয়গুলো এবং অন্যদের কাছে আমরা তুলে ধরা উচিত। হ্যাঁ, যে হ্যাঁ কৃষ্ণ ছিলেন, রাধারানী ছিলেন, তারা এই করছেন এই জায়গায়। আর অবশ্যই আমাদের রাধা ভজনে যদি মতি নেই হেলা, কৃষ্ণ ভজন তবে কারণে গেলা। রাধারানীর কৃপা হলেই তবেই আমরা কৃষ্ণর আমরা ভক্তি পেতে পারি। এই জন্য শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।